আজকে অটো রিক্সা বন্ধ হয়ে গেলে কালকে যখন গুলি চলবে কে নিবে আপনাদেরকে? কেউ নিবে না। আমরা ছিলাম এই আন্দোলনের সময়, আমরা বলতে পারি যদি না থাকতাম ছাত্ররা কখনো এই আন্দোলনে একা করে কুলাইতে পারতো না, কখনো না। ওনাদের যখন আন্দোলন, ওনারা যখন আন্দোলনের মাঠে ছিল, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ওনারা ছিল, তখন কি ওনারা একলা আন্দোলন করছে? না, কখনোই না। আমরা রিক্সাওয়ালা শ্রমিক যারা আছি মোহাম্মদপুরে, আমাদের রিক্সাওয়ালা মারা গেছে 5 জন। তাদের রক্তের কি কোনো দাম নাই? আজকে শুধু ওনারাই পড়াশোনা করে, ওনারা একলাই স্বাধীন করছে দেশ? না, আমরাও করছি স্বাধীন। আমরা ব্যাটারি চালিত রিক্সা যারা রিক্সাওয়ালা ছিলাম তারাও এই আন্দোলন করছি। আজকে এই যদি বাংলাদেশে বাঁচতে হয় সবাই মিলেমিশে একসাথে বাঁচবো। মরলে ওনারা বাঁচবে, আমরা মরবো কেন? আমরা গরিব তাই? কখনো হবে না এটা কখনো। আমরা এখন সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদেরকে যে 3 দিনের একটা আলটিমেটাম দিছে, এটা উঠায় নিয়ে আমাদেরকে একটা সুষ্ঠুভাবে একটা জায়গায় বৈশা একটা ভালো একটা ব্যবস্থা করুক, যে একটা জায়গা একটা দেখ যে 27 নম্বরের ওই পাশে যাইতে পারবা না, যে কোনো একটা আলটিমেটাম দেখ যে এই রাস্তা পার হইতে পারবা না, আমরা পার হবো না। আমাদের গাড়ির গতিও যদি কমাইতে হয়, হ্যাঁ তাও আমরা করব, বাট আমাদেরকে রাস্তায় চলতে দিতে হবে। আমরা এটাতে আমাদের পেট চলে, সংসার চলে। আমরা যদি এটা না পারি ভাই, তা আমরা কি করবো? আমাদের একটা কর্মস্থল দেন, আপনারা বন্ধ করে দেন, আমাদের তো আপনার নেই, কোনো নাই, সমস্যা নেই। আপনারা আমাদের চলার একটা ব্যবস্থা করে দেন। টাকাটা কই পাইছি? 80,000 1 লাখ টাকা ব্যাংক থেকে আমাদের এই ব্যাংকের টাকাটা কি আমাদেরকে মাফ করবে? যদি মাফ করে দেয় তাহলে অটো রিকশা আমরা নিয়ে যান, সমস্যা নাই। কিন্তু এখানে কথা হচ্ছে আগে আমাদেরকে বন্ধ না করে আগে আপনারা মেন যে ইনপুটগুলো, আমি বলি শুনেন, এটা আপনাদের ইনপুট যে এখান থেকে মালটা আসে ওইখান থেকে বন্ধ করতে হবে, তাহলে আমাদের কোনো দাবি থাকবে না। আমাদের দাবি আমরা মেনে নেব। হ্যাঁ, আপনারা ইনপুটগুলো বন্ধ করে দেন। আর এখন আমরা তো বানাই ফেলছি। আর দ্বিতীয় কথা কি, আমরা যে টাকাটা লোন নিছি, গাড়ি বানাইছি 1,20,000 টাকা, আমাদেরকে একটা এইখান থেকে যে টাকাটা আসছে আমরা এই লোনটা কিভাবে দেবো? আমাদের ফ্যামিলি কিভাবে চালাবো? আমাদের বউ বাচ্চা কিভাবে, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চাকে স্কুলে কিভাবে পড়াবো? একটা মানুষ 1,000 টাকা দিন 1,500 টাকা কামাই করতে পারে, সেই মানুষ যদি 400 টাকা জমা দেয়, বাজারে গেলে 500 টাকায় কিচ্ছু হয় না। 1 কেজি মাংস দাম 800 টাকা। 2 বছর 3 বছর আগে তো আমরা 1 কেজি মাংস খাইতে পারি না, তাহলে আমরা কিভাবে চলবো? আমার পরশুদিন 27 নম্বর থেকে আমার 2টা ব্যাটারি নিয়ে গেছে। হ্যাঁ, 2টা ব্যাটারি নিয়ে গেছে, নিয়ে বলছে কি, স্যার আমার ব্যাটারি নিয়ে গেছেন কিসের জন্য? বলছে ব্যাটারি নিয়ে গেছে, তোমাকে আমার স্লিপ দিছে, স্লিপ দেওয়ার পরে আমি এখন থেকে ব্যাটারি পাই নাই। আমার গাবতলিতে ধরছে ভাই, ঠিক আছে, দইরা চাবি নিছে, ঠিক আছে সার্জেন্ট গাবতলি দইরা নিছে, তারপর আমার নাম নিছে, ব্যাটারি পাই নাই, আমার আপুর নাম নিছে, ঠিক আছে। নেওয়ার পরে আমার গাড়ি ডাম্পিং থেকে গেছে 3 দিন পর, কইছে 3 দিন পর যাইতে, ঠিক আছে। গেছি ভাই, গাড়িটা আর দেনা, ঠিক আছে। কইছে কি তোমার ব্যাটারি রেখে দেব। আমি কই তাহলে ব্যাটারি রেখে দিলে স্যার গাড়ি নিয়ে কি করুম? ঠিক আছে, 4 ব্যাটারি রেখে দেব। কত ছাত্ররা আন্দোলন করছে, ঠিক আছে, ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করছে, তো ছাত্রগুলো কথা কও। আমার 27 নম্বর ছাত্ররা আমার ব্যাটারি নিছে, ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করছে বলে এটা বলতে সার্জেন্ট গাবতলি সার্জেন্ট আশরাফুল। একা যদি করে তাহলে আমরা ছিলাম এই আন্দোলনের সময়, আমরা বলতে পারি আমাগো অটোওয়ালারা মারা গেছে। যদি না থাকতাম ছাত্ররা কখনো এই আন্দোলনে একা করে কুলাইতে পারতো না, কখনো না। বিভিন্ন রাজনৈতিক দল সহকারে, আমরা সাধারণ শ্রমিক সহকারে আমরা যখন মাঠে নামছি, তখন এই আওয়ামী লীগের হানাদার বাহিনীরা পলাইছে। তার আগে কিন্তু মাঠে ছিল, ছাত্ররা রাস্তায় গড়াগড়ি করছে, এভাবে পয়রা গুল্লি খাইছে আমার সামনে। আমরা অটো রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছি। আজকে অটো রিক্সা বন্ধ হয়ে গেলে কালকে যখন গুল্লি চলবে কে নিবে আপনাদেরকে? কেউ নিবে না। আমরা যদি না থাকি আপনাদের পাশে কেউ